এইটা খুলনার এমন একটা জায়গা যেটার সাথে কানেক্টেড ধনী থেকে গরিব সবাই। আর ঈদ শুরু হলে সবার আগে ঈদের রং লাগে খুলনার এই জায়গায়, ডাক বাংলার মোড়। যেটা কিছু ক্ষেত্রে আমাদের খুলনার গুলিস্তান, আবার কিছু ক্ষেত্রে যমুনা ফিউচার। তো চলেন ডাক বাংলা কিভাবে দুই ধরনের গ্রাহককেই এক জায়গায় নিয়ে আসে সেই গল্প শোনাই। ১৯৮০ বা ৯০-এর দশকে খুলনা যখন ধীরে ধীরে শিল্পনগরীতে পরিণত হচ্ছে, বাড়ছে মানুষের প্রয়োজন আর কেনাকাটার চাহিদা, তখন ডাকবাংলা মোড়ের আশেপাশে গড়ে উঠতে শুরু করে ছোট ছোট দোকান, মার্কেট আর শপিং কমপ্লেক্স। ডাকবাংলা নির্দিষ্ট কোনো মার্কেট হিসাবে কখনোই গড়ে ওঠেনি, বরং আশেপাশের কয়েকটা বড় মার্কেট ও শপিং কমপ্লেক্স মিলে জায়গাটাকে খুলনার সবথেকে বড় বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিণত করেছে। এই মার্কেটগুলো স্বল্প দামে মানুষের জামা কাপড়, জুতা ও কসমেটিক্সের চাহিদাকে কেন্দ্র করেই ধীরে ধীরে গড়ে ওঠে। ডাকবাংলায় কেনাকাটার কথা শুনলে সবার আগে ক্রেতাদের মাথায় আসে জব্বার মার্কেটের নাম। কম দামে জামা কাপড়ের জন্য খুলনার মানুষের কাছে বিখ্যাত এই মার্কেট। এখানে পাওয়া যায় এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট, টি শার্ট, শার্ট, যা দামে সাশ্রয়ী কিন্তু মানে উজ্জ্বল ও টেকসই। এখানে ক্রেতারা শুধু জামা কাপড় কেনার জন্যই আসে না, বরং নিজের মাপ অনুযায়ী কাস্টমাইজড ফ্যাশন তৈরি করার জন্যও আসে। এক্সপোর্ট কোয়ালিটির কাপড় কেটে কাস্টমারদের নিজের সাইজ অনুযায়ী জামা প্যান্ট তৈরি করে দেয় এইখানের টেইলররা। জব্বার বিপণী বিতান ছাড়াও রেলওয়ে মার্কেটের এই রাস্তা ধরে আরো আছে কবি কাজী নজরুল ইসলাম বিপণী বিতান, এম রহমান চেম্বার, খুলনা বিপণী কেন্দ্র, দরবেশ চেম্বারের মতো একাধিক জোন, যা ভিন্ন ভিন্ন কারণে বিখ্যাত। যেমন কবি কাজী নজরুল ইসলাম বিপণী বিতান পরিচিত এইখানের এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট, ড্রপ শোল্ডার সহ বাচ্চাদের জামা কাপড়ের জন্য। দোকানদারদের বাছাই করা বেস্ট কোয়ালিটির সব ড্রপ শোল্ডার খুলনার সব থেকে কম দামে পাওয়া যায় এইখানেই। তারপর পাঞ্জাবির জন্য আছে এম রহমান চেম্বার। এত কম দামে এত ভ্যারাইটি অফ পাঞ্জাবি খুলনার কোথাও পাবেন না। তাছাড়াও এই মার্কেটে থাকা নাদিয়া গার্মেন্টসে গেলে ইউনিক সব পাঞ্জাবি সহ কাবলি সেট পেয়ে যাবেন, যা হবে একদম আপনার রুচিসম্মত। এখান থেকে বের হয়ে দরবেশ চেম্বারে গেলে পাবেন বাচ্চাদের ব্লেজার সহ জামা কাপড়ের জন্য একাধিক দোকান। এই জায়গায় করা লাইটিংটা বাচ্চাদের সাথে সাথে মন কেড়ে নিবে আপনারও। বাচ্চাদের কেনাকাটা শেষ করে যখন পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সহ নানান রকম ফেব্রিক্সের দরকার পড়বে, তখন চলে যেতে হবে রেলওয়ে বিপণী বিতানের এই গলিতে, যেটাকে আপনি ফেব্রিক্সের জন্য খুলনার ইসলামপুরের সাথে তুলনা করতেই পারেন। ফেব্রিক্স কেনা শেষ করে মেয়েদের টেইলর, জামায় বসানোর লেস, বুতাম সহ ডিজাইন করা সকল আইটেম পেয়ে যাবেন খুলনা বিপণী কেন্দ্রে। এইখানে থাকা এই কাকার কাছে আসলে আপনি আপনার ড্রেসে আপনার চাহিদা মতো ডিজাইন এমব্রয়ডারি করতে পারবেন। জামা কাপড় কেনাকাটা শেষ করে বাড়ির মা খালাদের জন্য দরকার শাড়ি, যার জন্য আছে খানজাহান আলী হকার্স মার্কেট। শুধুমাত্র খুলনা না, আশেপাশের কয়েক জেলার মধ্যে সব থেকে বড় শাড়ির মার্কেট এটা। কম দামে এত মানসম্মত শাড়ি খুলনায় আর কোথাও পাবেন না। এই মার্কেটেরই অন্য পাশে আছে খুলনার চকবাজার খ্যাত গলি, যেখানে মেয়েদের এমন কোনো বিউটি প্রোডাক্ট বা কসমেটিক্স আইটেম নেই যা পাওয়া যায় না। পাইকারি থেকে খুচরা, চুড়ি থেকে ঝুমকা, সব আছে এইখানে। তাছাড়াও আছে বাচ্চাদের খেলনার দোকান, পুতুলের দোকান, আরও আছে হোম ডেকোর আইটেমের দোকান, যেগুলো থেকে আপনি পাইকারি দামে নানান রকম জিনিসপত্র পেয়ে যাবেন। জামা কাপড়, কসমেটিক, শাড়ি কেনা শেষ করে জুতার জন্য আপনাকে লাক্সারি ব্র্যান্ডের দ্বারস্থ হতে হবে না। এখানে রাস্তার পাশেই পেয়ে যাবেন একাধিক দোকান, যাদের কাছে কিছু ক্ষেত্রে কমফোর্ট বিসর্জন দিলেও সুলভ মূল্যে সুন্দর আর স্টাইলিশ সব রকম জুতা পেয়ে যাবেন। এতক্ষণ কেনাকাটা করে যেই টাকা খরচ হলো, তা ডাকবাংলার গল্পের এক সাইডের মানুষকে রিপ্রেজেন্ট করে, কিন্তু গল্পের অন্য সাইডে থাকা মানুষদের এই সকল খরচ কিছু ক্ষেত্রে একটা ড্রেসেই চলে যায়। আর যেই খরচ করার জন্য ডাকবাংলা মোড়ে আছে খুলনা শপিং কমপ্লেক্স। এখানে আপনি একাধিক লাক্সারিয়াস লোকাল ব্র্যান্ড পাবেন, যাদের কাছে ইম্পোর্টেড জামা কাপড়, বোরকা থেকে গাউন সব পেয়ে যাবেন। আমি গল্পের অন্য পাশের মানুষ হওয়ায় এই পাশের গল্প অতটা ভালো করে হয়তো বলতে পারবো না, তার জন্য আপনাকে এইখানে এসে নিজে দেখতে হবে। ঈদ সবার জন্য, ধনী গরিব ছোট বড়, আনন্দের এই দিনটিতে সবাই সমান। খুলনার প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড় যেন সেই আনন্দেরই প্রতিচ্ছবি। নতুন জামা, মানুষের ভিড়, দোকানের আলো আর বাচ্চাদের হাসি মুখ, সব মিলিয়ে মনে হয় পুরো শহরের ঈদ আনন্দ যেন এইখানেই এক হয়ে আছে। ঈদ আমাদের জন্য শুধু উৎসব নয়, এটি একটি একতার গল্প। আর ডাকবাংলার মোড় যেন সেই গল্পেরই জায়গা, যেখানে ঈদ সত্যি সবার জন্য।